অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আরে মন, কি বলছিলে আমার নামে? তুই এসেছিস? ভাইয়া আপনিও এসেছেন, খুব ভালো দিনে এসেছেন আপনারা। মন, তুই এসেছিস আমি তো ভাবতেই পারছি না। তুই তো নতুন চাকরি জয়েন করেছিস, তাই তোকে আমরা বলিও নি। চাকরি? মন চাকরি জয়েন করেছে? কই, আমি তো কিছু জানতাম না। বিথি, নীরু? বাবা শেষদি আমাকে বলতে বারণ করেছিল। কি রে শেষদি, বল না বাবাকে। আসলে বাবা, আমি নিজে তোমাকে এই খবরটা জানাতে চেয়েছিলাম। থাক থাক থাক। বাবা, মন খবরটা বিথিকে ফোন করে জানিয়েছিল, মানে আমরা সবাইও জানতাম। জানো বাবা, মা আমার পাশে না থাকলে এই চাকরিটা আমি করতেই পারতাম না। মা আমাকে ভীষণ হেল্প করেছে। রিয়ান, আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দেবো আমি জানি না। এই কি বলছেন বেআই মশাই, আমি তো মায়ের কর্তব্য করেছি। নিজের মেয়ে থাকলে যা যা করার তাই করেছি। বাবা, আজ দুপুরে ট্রেন ধরে আমাকে বর্ধমান যেতে হবে অফিসের কাজে। বলিস কি রে, ট্যুরে যাচ্ছিস? হ্যাঁ রে, মা বাচ্চাদেরকে নিয়ে 3 দিন এখানেই থাকবে। বাহ, এটা তো তাহলে বাড়তি পাওনা হয়ে গেল। হ্যাঁ, তুই বর্ধমান যাচ্ছিস সেটা শুনেই আমার মনে হয়েছিল যে যাই তোকে বর্ধমানে পৌঁছে দিয়ে আসি। তারপরে ভাবলাম যে না 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 না, এরকম একা একাই তোর যাওয়া উচিত। তুই একা যাবি, নিজের পায়ে নিজে দাঁড়াবি। রাইট রাইট রাইট, একদম একদম ঠিক বলেছেন স্যার। আর তাছাড়া আজকালকার মেয়েরা সব বিষয়ে পারদর্শী, মনকেও তো হতে হবে, কি তাই তো? কিরে মন, ওকে চিনতে পারলি না? নামটা বললে চিনতে পারবি। তুই যখন অনেক ছোট তখনও আমার কাছে পড়তে আসতো। অয়ন। সেই অয়নদা? হ্যাঁ। অয়নদা এত বছর পর? কপালে ছিল তাই আবার দেখা হয়ে গেল। ওই বলে না, কপালের নাম গোপাল। আচ্ছা, মন অনেক দূরে যাবে, তাই নাচ গান যা করবি ছোট করে, ঠিক আছে? বাবা, তার আগে আমি আর মা কিছু খাবো। সেই সকালবেলা ব্যাগ গুছিয়ে আসতে গিয়ে কিছু খাওয়াই হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তিথি, নীরু, বলছি ওদের খাবার কিছু ব্যবস্থা কর। বিথি, যা 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 যা, দেখ চল শেষদি, যা বোন যা। বেয়ান, আপনি আছেন? আচ্ছা। এই নিরুমন, তোরা জানা প্লেটগুলো নিয়ে আয় না। রানা খাবারগুলো নিয়ে এসে ভালোই করেছে, কি বল? আমার না খুব ভালো লাগছে জানিস তো। কেন রে মেজদি? এই যে মন চাকরি করছে, শহরের বাইরে একা একা কাজে যাচ্ছে। সত্যি মন যে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে তাতে আমরা সবাই গর্বিত। সে তো বটেই। আমি কিন্তু সব থেকে বেশি খুশি। কেন বলতো? কেন? রবি বোধহয় এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে। কি বলিস মন? সে কথা বলবো না। দেখ, রবি রবির মতো থাকে, আমি আমার মতো। তবে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, সেটা তো অস্বীকার করতে পারবো না। হ্যাঁ ঠিকই তো, রবির জন্য মনেরও তো খারাপও লাগতে পারে। তোরা তো দেখছি গল্প জুড়ে দিলি, ওদিকে তো বাবারা অপেক্ষা করছে। তাছাড়া শেষ দিকেও তো ট্রেন ধরতে হবে। এই নীরু, বলছি তো শাশুড়িরা তো বর্ধমানে, তাহলে ইন্দ্র এলো না কেন রে? আরে ওর কি আর কাজে ঠিক আছে বল, দেখ আবার কোনো ঝামেলা এসে গেছে হয়তো। আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, সায়নের অনেক কাজ আছে, তাই ওর আসা না আসা নিয়ে কেউ প্রশ্ন তুলিস না। বিধি কেমন একটা হয়ে গেছে না রে? হ্যাঁ রে দি ভাই, আমারও তাই মনে হলো। আচ্ছা দেখ না, সব সময় তো কারোর মন মেজাজ ভালো থাকে না, তাই না?
না না না, ওই রকমই করছে। কালকেও আমি ওকে সায়নের সঙ্গে ফোনে কথা বলতে দেখলাম, কেমন একটু গম্ভীরভাবে কথা বলছিল, তারপরে ভেতরে চলে গেল। সায়ন আর বিথির মধ্যে যে কি চলছে কিছুই তো বুঝতে পারছি না। থাক 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 থাক। কেমন আছেন বাবা? ভালো গো, তুমি এসেছো খুব ভালো লাগছে। বিথি দেখ কে এসেছে। ওমা সায়ন, তুমি? সায়নদা, তুমি আসবে আমি তো ভাবতেই পারিনি। তোরা এত করে বলেছিলি, না এসে পারা যায়? তারপর টিচার্স ডে বলে কথা। খাও একটু। না দি ভাই, আমি ঠিক আছি। টিচার্স ডেটা কিন্তু আসল কারণ নয়। কেন? কেন? এদিকে এসো। অনেকদিন আসলে বউটাকে দেখনি, তাই না? আরে না না, খাওয়া দাওয়া পরে হবে। নীরা শোনো, দেখো আজকে স্পেশাল দিনে কিন্তু স্পেশাল অনুষ্ঠানটাই যদি না হয় পুরো বিষয়টা মাটি হয়ে যাবে। তাই নাচ তো হতেই হবে। আর আমি জানি ছোট থেকেই তুমি খুব ভালো নাচো। হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক হয়ে যাক। হ্যাঁ, আজকের দিনে তোমাকে নাচতে হবে। আমি 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 কবে নাচলাম? আমি আরে আজকে তোমাকে নাচতে হবে, আমি কিছু শুনতে চাই না। ব্যাস। কি স্যার, তাই তো? হ্যাঁ, আমার প্র্যাকটিস করে নে। ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে। দি ভাই, তুই আয় না রে। আমার তো আরোই প্র্যাকটিস নেই, আমি পারবো না। পারলে তুই পারবি। আমি প্র্যাকটিসের কি আছে বলো? তুমি বুঝতে পারছো না, কম্পিটিশন হচ্ছে নাকি? নিজেদের মধ্যে ব্যাপার, পারিবারিক ব্যাপার। চলো চলো চলো, রেডি হয় না তো? তুমি না অয়নদা, সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। মিস্তি, এটা একটু রেখে দেন। তোমার খাবার হলে তুমি অন্য কারোর কাছ থেকে প্লেট নিয়ে নাও। থ্যাংক ইউ, বাট আমার খিদে নেই। কেন? এখন তো আনন্দে তোমার আরো বেশি খিদে পাওয়া উচিত। তাহলে তো আমি এটাও বলতে পারি বিথি, তুমি তোমার বাপের বাড়িতে মুখ গোমড়া করে রয়েছো। তোমার তো হাসি খুশি থাকার কথা। কই, আমি আমার বাপের বাড়িতে যথেষ্ট আনন্দে আছি। এই তো রেডি, আমি মিউজিকটা অন করে আসি। এই বিথি, তুই আয় না। হ্যাঁ দাঁড়া, আসছি। নাও 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 নাও, রেডি, শুরু করো। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ান শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর। এসো হে স্বয়ং পরম, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে। এসো হে পরমতর সুন্দর, এসো হে। আমি আমার বাপের বাড়িতে যথেষ্ট আনন্দে আছি। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে সে রূপ নিয়ে। এসো হে
আমি কিন্তু জানতাম আজকে তোমার আসার আনন্দে বিথি দারুণ নাচবে। কি রে বিথি, তাই তো? নীরা, আমি জানতাম যে তুমি ছোট থেকে খুব ভালো নাচো, কিন্তু এতটা ভালো, তুমি এত ভালো নাচো আমি 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 ভাবতে পারিনি। বিশ্বাস করো, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি 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 মুক্ত হয়ে গেছি, বিশ্বাস করো। এক ফোঁটা জল নেই। কি হয়েছে? বাড়িতে এক ফোঁটা জল নেই, সেদিকে তোমার খেয়াল আছে নাকি না এখনো নাচানাচিতেই মনটা পড়ে আছে? না, আমার মনটা ঠিকই আছে, আর আমি ফিল্টারে জলটা ভরে গেছি, দেখতে পাওনি? বাড়িতে তখন মাও নেই, তাই সাপের 5 পা দেখেছো। কেউ কিছু বলারও নেই, যা খুশি তাই করতে পারবে। শোনো, তুমি আমাকে বলেছিলে অয়নদার সঙ্গে বাপের বাড়ি যেতে, কারণ তুমি বলেছিলে যে তুমি টিচার্স ডেতে যাবে না। তো এখন আমাকে কেন কথা শোনাচ্ছ তুমি? শুধুমাত্র টিচার্স ডে কেন, আর কোনোদিনই কোনো ক্ষেত্রে আমি তোমার বাপের বাড়ি আর যাবো না, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, আমি তোমাকে যেতে বলেছিলাম, কিন্তু এই ডাক্তারের কোমর ধরে নাচানাচি করতে বলিনি তোমাকে আমি। চুপ করো। যেমন নোংরা তোমার মায়ের মন, ঠিক তেমনই নোংরা তোমার মনটাও। এই খবরদার, কি বললে তুমি? আমার মায়ের নামে আর একটাও বাজে কথা বলবে না, তুমি বুঝতে পেরেছো? দেখো, অয়ন আমার দাদার মতো, কত ছোটবেলা থেকে চিনি আমি ওকে। হ্যাঁ, তো ওকে খুঁজে নেই তো বিয়ে করে নিতে পারতে। আমার জীবনটা নষ্ট করতে গেলে কেন? তোমার জীবন নষ্ট হয়েছে? মা ঠিক বলতো, তুমি কেন? তোমার ওই পুরো পরিবারটা নষ্ট। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। আমাকে একটা কথা বলো তো, কোন বাড়িতে মেয়ে পরপুরুষের সঙ্গে নাচলে বাবা আর বোনেরা হাততালি দেয়? তোমরা শুধু নোংরা না, নষ্ট। কোথাকার নিয়ম এগুলো আমাকে বলো তো? বাবা নাকি আবার স্কুল মাস্টার? যে ছেলে ফুলসজ্জার রাতে নিজের বউকে একা ফেলে গার্লফ্রেন্ডের কাছে চলে যায়, তার মুখে এসব মানায় না। ও আচ্ছা, বুঝতে পেরে গেছি, আমি সব বুঝতে পেরে গেছি। তোমার এই বড়লোক ডাক্তারকে দেখে তোমার মনে প্রেম জেগে উঠেছে। তুমি আমাকে শিক্ষা দিতে চাইছো, তাই তো? হ্যাঁ, আমি বুঝে গেছি। কিন্তু দেখো, আমারও কত বড়লোক বয়ফ্রেন্ড আছে, তাই তো? এটাই বোঝাতে চাইছো, ডাক্তার বয়ফ্রেন্ড, তাই তো? নীরা, ইন্দ্র, কি হলো নীরা, তুমি হঠাৎ করে চলে এলে? তুমি চলে যাও অয়নদা, আর কোনোদিনও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করো না। নীরু হঠাৎ ওভাবে চলে গেল, কি ব্যাপার বলো তো? আমি ঠিক বুঝতে পারলাম না। আর
আর মিস্ত্রি তো কাউকে কিছু বলেও গেল না। এমনও তো নয় যে ওর কোনো ফোন এসেছিল। না না ঠিক আছে, অয়ন তো গেছে দেখতে। আমি একটা ফোন করে দেখি। চল বাবা, এ তো ফোনই ধর। এ কি কাকু, তোর মুখটা এরকম গোমরা কেন? তুমি কিছু চিন্তা করছো নাকি? অয়নকে তো বলেছি ফোন করতে। আর তেমন হলে কারখানা থেকে ফেরার পথে আমি একবার দেখা করে আসবো, তাহলে হবে তো? বাবা, এর মধ্যে তো আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই আর দাঁড়িয়ে থাকিস না, তুই এগিয়ে যা। এই মন, তুই একা একা অত দূর যাবি, পারবি তো? সাবধানে যাস কিন্তু শেষদি। হ্যাঁ, আমি আমার ব্যাগগুলো নিয়ে নিই। চ, আমিও যাচ্ছি। হ্যাঁ ঝিনুক, শেষদি যাবে কোথায়? সায়নদা, শেষদি তো চাকরি পেয়েছে, তাই কদিনের জন্য কাজে বর্ধমান যেতে হবে। তাই নাকি? শেষদি, শুনলাম তুমি চাকরি পেয়েছো, দারুণ খবর, কনগ্রাচুলেশনস। সেরকম হলে আমি তোমায় হাওড়া ছেড়ে দিই? না না, তোমরা চিন্তা করো না, আমি ঠিক একা চলে যাব। তোমরা নিশ্চিন্তে থাকো, আর কোনো অসুবিধা হলে ফোন তো আছেই। বাবা, আসছি। থাক থাক থাক, সাবধানে যাস মা। বৌমা এসো। সাবধানে কাজ সেরে ফিরো মা। না না মা, আমার কাজ নিয়ে কোনো চিন্তা হচ্ছে না। আমার একটাই চিন্তা, ভালোই ভালোই এই কদিন কেটে যাক, রবি যেন কিচ্ছু জানতে না পারে। আসছি মা। এসো। দুর্গা দুর্গা। আপনি দাঁড়ান দাঁড়ান, আপনাকে খুব চেনা চেনা লাগছে আমার। আপনাকে আমি আগের দিন আমাদের অফিসে দেখেছি, তাই নিশ্চিত হয়ে বলতে পারি আমি সঠিক ঠিকানায় এসেছি। অফিস? কোন অফিস বলুন তো? আপনার এখানে কি চাই? আমি আপনার স্ত্রী সুমনার অফিস কলিগ, আমার নাম সৌমিক। তা আপনার এখানে কি চাই? নিশ্চয়ই কারণ আছে, আমি অনেক কষ্টে আপনার ঠিকানা জোগাড় করে এখানে এসেছি। আচ্ছা, তো হেয়ালি না করে আপনার উদ্দেশ্যটা কি সেটা বলুন তো। উদ্দেশ্য? আসল কথা, আমি আপনার কাছেই এসেছি আপনাকে একটা বিশেষ খবর দেব বলে। বিশেষ খবর? আচ্ছা, আপনি আমাকে কি এমন বিশেষ খবর দেবেন? আপনার স্ত্রী সুমনা এই তো কদিন হলো আমাদের অফিস জয়েন করেছেন, কিন্তু একবারও ভেবে দেখেছেন কি এই আমাদের মতো সিনিয়রদেরকে ছেড়ে অফিস কেন সুমনাকে 3 দিনের জন্য অফিস ট্যুরে বর্ধমান পাঠিয়েছে? বর্ধমান মানে? হ্যাঁ, অফিস তো এখন 3 দিনের জন্য ওকে বর্ধমানে পাঠিয়েছে। মন বর্ধমানে আছে? কিন্তু কিন্তু আমি তো বিন্দু বিসর্গ কিছু জানি না। আমি তো জানি ও 2 দিনের জন্য বাপের বাড়িতে গেছে। দেখুন, আমি আপনাকে জানালাম, এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন আর না করবেন। আমি আপনাদের পারিবারিক ব্যাপারে মাথা গলাতে চাই না। আসি, হ্যাঁ, নমস্কার। 2 দিন অফিসে গিয়ে মনের মাথায় এত বুদ্ধি বেড়েছে, আর আমার মাটাও স্বার্থপরের মতো ওর বুদ্ধিতে নাচছে। এক্ষুনি একটা ফোন করে মনকে আগা 5 তলা ঝাড় দিয়ে তুলনা করে দিচ্ছি। না 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 না, আগের মতো ভুল আর আমি করব না। একদম রাগারাগি নয়, মনের ঝামেলাটা চিরদিনের মতো শেষ করে ওকে একেবারে বিদায় করে দিতে হবে। আমি আসি বাবা, দিবাদের সাথে দেখা করে আসি। দিবাই, তাহলে চললাম আজকে। সায়ন, তুমি এসেছো, আমরা সত্যি খুব খুশি হয়েছি। আচ্ছা বলছি, তাহলে কি প্ল্যান করছো? মানে ছেলে আর বউকে কবে বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ দিবাই, খুব তাড়াতাড়ি আমি জুনিয়রকে বাড়ি নিয়ে যাব। বলছি ব্যাগটা গুছিয়ে নি,
কারখানায় যাব একই পথ। শোনো শোনো, এদিকে এদিকে এসো। বলছি আর কতক্ষণ কাবাব মে হাড্ডি হয়ে থাকবে? ওদের বিদায় পর্বটা একটু সেরে নিতে দাও। তাই তো দেখেছো, আমি না বুঝতেই পারিনি। এই যে একটু চলো ব্যাগটা গুছিয়ে। টাটা।